এই চ্যাপ্টারে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মেন 3 রকম মেজারমেন্ট নিয়ে কাজ করছি। মিন, মিডিয়ান এবং মোড। আগের চ্যাপ্টারে আমরা মিনের আনগ্রুপড ডেটার ফর্মুলা দেখেছিলাম এবং তার কিছু প্রপার্টি ডিসকাস করেছিলাম এবং সেই রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করেছিলাম। আশা করি তোমাদের সমস্ত প্রবলেম বুঝতে অসুবিধা হয়নি। আজকে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বাকি থিওরিগুলো আলোচনা করব। তো প্রথমে আমরা মিডিয়ান কি সেটা জানব। তো মিডিয়ান কথাটার অর্থ হচ্ছে, এক কথা যদি বলতে চাই, সেটা মানে হচ্ছে মিডিল ভ্যালু। মিডিয়ান মানে মিডিল ভ্যালু। যেমন ধরো যদি বলি আমি কিছু ডেটা নিলাম 3, 7, 1, 5 আর 0, তাহলে মিডিল ভ্যালু মানে তাহলে কি 1, তাহলে 1টা এখানে মিডিয়ান। এটা কিন্তু রং হয়ে যাবে। কেন? শুধু মিডিল ভ্যালু বললে হবে না। মিডিল ভ্যালু হিসেবে কনসিডার তখনই করব যখন এই ডেটাগুলো শর্টিং করা থাকবে, অর্থাৎ আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডারে থাকবে, তখনই আমরা মিডিল ভ্যালুকে মিডিয়ান হিসেবে কনসিডার করব। তাহলে মিডিয়ানের ডেফিনেশন কি দাঁড়ালো? মিডিয়ান ইজ দ্য মিডিল ভ্যালু আফটার অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। এবার আমরা জানি মধ্যমান বা মিডিল টার্ম দুরকম হতে পারে। সেটা নাম্বার অফ টার্মের উপর ডিপেন্ড করে। যখন নাম্বার অফ টার্ম অড হবে, অর্থাৎ এন যদি নাম্বার অফ টার্ম হয়, এন যদি নাম্বার অফ টার্মস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিডিল ভ্যালু কটা থাকবে? না, মিডিল ভ্যালু থাকবে একটা। তার পজিশান কি? না, তার পজিশান হচ্ছে n+1/2। এত পজিশানে যে মিডিল ভ্যালুটা পাবো সেটাই হবে কি? না, মিডিয়ান। আবার n যখন ইভেন হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুটো মিডিল টার্ম পাবো। একটা মিডিল টার্ম কোথায় পাবো? না, একটা হচ্ছে n/2 পজিশানে, আরেকটা পাবো n/2+1 এত নম্বর পজিশানে। তার মানে কি দুটো মিডিল ভ্যালু পাবো যেহেতু দুটো মিডিল টার্ম? না, মিডিয়ান অলওয়েজ ইউনিক। যেরকম মিন দেখেছিলাম ইউনিক, একটাই মিন পাওয়া যায় ডেটা সেটের, একই রকমভাবে ডেটা সেটের আমরা একটাই মিডিয়ান পাবো। তাহলে এই যে দুখানা ভ্যালু পাবো মিডিল টার্মের, তাদের যে এভারেজ বা তাদের যে মিন, সেইটাই হবে অ্যাকচুয়ালি কি? না, আমাদের মিডিয়ান। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝানো যাক। যেমন ধরো আমি একটা এক্সাম্পল কনসিডার করছি। এক্সাম্পল ধরো কিছু ডেটা নিলাম 10, 5, 19, 8 আর 3। তাহলে প্রথমে কি করতে হবে? না, প্রথমে আমাদের এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাচ্ছি। তুমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যেটা খুশি করতে পারো, তো আমরা প্রেফার করি ইনক্রিজিং বা অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে যদি এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে কি পাবো? তাহলে প্রথমে দেখো সবচেয়ে স্মল ভ্যালু 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে 19। সেকেন্ড স্টেপে কি? সেকেন্ড স্টেপে দেখবো যে নাম্বার অফ টার্মস কতগুলো রয়েছে। তাহলে গুণে দেখো নাম্বার অফ টার্মস, এখানে এন এর কথা বলা হচ্ছে 5টা। এটা অড না ইভেন? না, এটা অড। যেহেতু অড, তাহলে মিডিয়ান আমরা কোথায় পাবো? না, মিডিয়ানকে আমরা পাবো, মিডিয়ান একটাই হবে এবং সেটা কত নম্বর পজিশন? না, n+1/2, অর্থাৎ 5+1/2, দ্যাট ইজ এখানে 6/2, অর্থাৎ থার্ড পজিশনে যে ভ্যালুটা বসে রয়েছে সেই পজিশনে। তাহলে থার্ড পজিশনে কে ভ্যালু রয়েছে? এটা কিন্তু এই অবস্থা, প্রথমটায় নয়, এই অবস্থা, অর্থাৎ এখানে 8। তাহলে 8 হচ্ছে এখানে কি? না, তোমাদের বা আমাদের মিডিয়ান। একটা সেকেন্ড এক্সাম্পল দেখা যাক। অর্থাৎ যখন ডেটা সেট হচ্ছে আমাদের ইভেন নাম্বার থাকবে, তা মনে করো 4 নিলাম, একটা 3, একটা 6, 2 আর 1, 5। এটা কি ইনক্রিজিং বা ডিক্রিজিং আকারে সাজানো রয়েছে? না। তাহলে ফার্স্ট স্টেপ অনুযায়ী আমাদের কি হবে? এদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আমাদের কি? না, ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে প্রথমে কি আসবে? 1, ভালো করে দেখো 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, 6।
আর সেকেন্ড পজিশন কি বলে, সেকেন্ড কি দেখবো, নাম্বার অফ টার্ম কতগুলো, নাম্বার অফ টার্ম হচ্ছে এখানে 6 হুইচ ইজ ইভেন। তাহলে আমরা এখানে দুটো টার্ম পাবো। কি কি, একটা মিডল টার্ম দুটো হয়, একটা হচ্ছে n/2 অর্থাৎ এখানে হচ্ছে থার্ড টার্ম, আর একটা হচ্ছে n/2 + 1 দ্যাট ইজ ফোর্থ টার্ম। তাহলে থার্ড টার্মে কে রয়েছে, থার্ড টার্মে এখানে 1 2 3 রয়েছে, ফোর্থ টার্মে কে রয়েছে, ফোর্থ টার্মে 4। তাহলে এখানে থার্ড টার্মে 3 আর ফোর্থ টার্মে 4। এই যে দুটো ভ্যালু পাওয়া গেল 3 আর 4, তাদের যে অ্যারিথমেটিক মিন 3 + 4/2 দ্যাট ইজ 7/2 দ্যাট ইজ 3.5। এটাই হচ্ছে এই ক্ষেত্রে এটা এখানে মিডিয়ান। তাহলে আমরা কি দেখলাম, দেখলাম যে অড হলে একরকম ফর্মুলা হবে যেহেতু একটা মিডল টার্ম পাবো, আর যদি ইভেন নাম্বার অফ ডেটা থাকে তাহলে মিডল টার্ম দুটো তাদের যে অ্যারিথমেটিক মিন সেটাই হবে অ্যাকচুয়ালি মিডিয়ান। এই দুটো এক্সাম্পল দেখে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে মিডিয়ান কি, মিডিয়ান কিন্তু এই সেটে অর্থাৎ যে গিভেন যে ডেটা সেট দেওয়া আছে তার মেম্বার, যেমন এইটা দেখো মেম্বার অফ দ্য গিভেন সেট 8, আর এই ক্ষেত্রে 3.5 সেটা কিন্তু গিভেন সেটগুলোর কিন্তু মেম্বার নয়, কিন্তু রেঞ্জের মধ্যে রয়েছে। রেঞ্জ মানে স্মল আর বিগ ভ্যালুর মধ্যে রয়েছে, অর্থাৎ 1 আর 6 এর মধ্যে বিলং করছে। 1 লেস দেন 3.5 আর লেস দেন 6। এই 3.5টা ইজ নট এ মেম্বার অফ দ্য গিভেন ডেটা সেট, আর হেয়ার 8 ইজ দ্য মেম্বার অফ দ্য গিভেন ডেটা সেট। অর্থাৎ মিডিয়ান ওই ডেটা সেটের মেম্বার হতেও পারে আবার নাও হতে পারে, সেটা নাম্বার অফ ডেটা অড আর ইভেনের উপর ডিপেন্ড করছে। এই উপরের দুটো এক্সাম্পলকে যদি আমরা আরেকটু ভেবে দেখি, আরেকটা রেজাল্ট এখান থেকে আমরা পাবো। যেমন দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম যে 5খানা ডেটা নিয়ে 3, 5, 8, 10 আর 19, এবং এখানে কি হয়েছিল না, এখানে আমরা এই মিডিয়ান হিসেবে কি পেয়েছিলাম না, 8 পেয়েছিলাম। 8 খেয়াল করো এইটা, এবং খেয়াল করে দেখো যে মিডিয়ান যে পয়েন্টটা তার রাইট হ্যান্ড সাইডে দেখো যতগুলো মেম্বার রয়েছে তার লেফট হ্যান্ড সাইডেও কি ততগুলো মেম্বার রয়েছে, অর্থাৎ এখানে রাইট হ্যান্ড সাইডে 2খানা মেম্বার আর লেফট হ্যান্ড সাইডে 2খানা মেম্বার। আর সেকেন্ড এক্সাম্পলটা দেখো যেটা আমরা শর্টিং করেছিলাম, এই যে যে 1 2 3 4 5 6, তা আমি আরেকবার একটু নিচে লিখছি এটা, যে কী কী পেয়েছিলাম না, এখানে দেখো যদি আমরা এখানে সাজাই একটুখানি, তাহলে এখানে এটা হচ্ছে 1 মনে করো, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, যদি স্কেলে আমরা এটাকে বিলং করাই 5 আর 6, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানটায় পেয়েছিলাম অ্যাকচুয়ালি মিডিয়ান কত না 3.5। তো ভালো করে দেখো এই পয়েন্টার রাইট হ্যান্ড সাইডে দেখো কতগুলো মেম্বার রয়েছে গিভেন সেটের 3খানা, আবার দেখো এই যে এই পয়েন্টার লেফট হ্যান্ড সাইডে দেখো কতগুলো মেম্বার রয়েছে 3খানা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মিডিয়ান হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট যে পয়েন্টের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল নাম্বার অফ ডেটা থাকবে। তাই বলা হয় মিডিয়ান ডিভাইডস দ্য ডেটা সিরিজ ইন্টু টু ইকুয়াল হাফস, ইন্টু টু ইকুয়াল হাফস। আচ্ছা, এখানে আমরা একটু আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেখানে হচ্ছে এই যে মিনকে আমরা বলে থাকি ব্যালেন্স পয়েন্ট, মিনকে আমরা বলে থাকি ব্যালেন্স পয়েন্ট, আর মিডিয়ানকে আমরা বলে থাকি ফিজিক্যাল মিডিল পয়েন্ট। এরম বলার অর্থটা কি, কেন এরম ধরনের কথা বলা হয়ে থাকে একটু দেখো এক্সাম্পল দিয়ে। তাহলে মিন হলো ব্যালেন্স পয়েন্ট আর মিডিয়ানকে বলা হয় ফিজিক্যাল মিডিল পয়েন্ট। ধরো আমি এখানে 5টা জিনিস নিলাম যাদের ওয়েট, মনে করো এ ওয়েট হচ্ছে 2 কেজি, বির ওয়েট মনে করো 6 কেজি, সির ওয়েট মনে করো 12 কেজি, ডি মনে করো তার ওয়েট 14 কেজি, আর ই ওয়েট হচ্ছে 16 কেজি। তাহলে এদের আমি মিন বার করার চেষ্টা করি। মিন হচ্ছে এই 5টা ডেটার যোগ করে 5 দিয়ে ভাগ, তো দেখবে টোটাল যোগ করলে 50 পাবে, 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10। মিডিয়ান 5খানা ডেটা, তার থার্ড টার্ম, এবং দেখো 2 6 12 14 16 ইনক্রিজিং অর্ডারে রয়েছে, তাহলে মিডিয়ান হচ্ছে এখানে 12। তাহলে এই 12টাকে আমরা ফিজিক্যাল মিডল পয়েন্ট বলছি। কেন?
কারণ এগুলো পাঁচটার মধ্যমান, তো থার্ড নম্বর টার্মটাই হয়, ওই কারণে ফিজিক্যালি দেখতে পাচ্ছি পাঁচটা ডেটা। কিন্তু মিনটাকে ব্যালেন্স পয়েন্ট বলা হচ্ছে কিভাবে, সেটা বুঝতে গেলে আমাদের এখানে একটা স্কেল ড্র করতে হবে। তো মনে করো এটা তোমার মেজারমেন্ট স্কেল। তাহলে মনে করো আমি এখান থেকেই বলছি 0, এখানে মনে করো স্কেলিংটা 2, এটা 4, 6, 8, 10, 12, যত অবধি আছে তত অবধি এক্সটেন্ড করি, 14 আর 16। তাহলে এখানে আমাদের এ কনসিডার করেছি 2 কেজি, এখানে আছে বি হচ্ছে 6 কেজি, সি হচ্ছে 12 কেজি, ডি 14 কেজি, ই। তাহলে আমরা এই পয়েন্টে ভালো করে দেখো, এই জায়গাটা আমরা মিডিয়ানকে পেয়েছিলাম একে, আর এখানে আমরা পেয়েছিলাম কি মিনকে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের মিন পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের কি মিডিয়ান পয়েন্ট। এবং তুমি যদি স্কেল অনুযায়ী ভাবো, খেয়াল করে দেখো, মোটামুটি এখান থেকে এই যে তোমার 2 থেকে এই যে টোটাল যে 16, এখান থেকে এর মধ্যে মোটামুটি মিডলে কে আছে, ব্যালেন্স করছে কে, মোটামুটি দেখো অ্যাপ্রক্সিমেট, দেখো এই মেইনের পজিশনটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখো ব্যালেন্সিং পয়েন্ট। আর এখানে দেখো এই পয়েন্টটা কিন্তু স্কেল অনুযায়ী, দেখো এই জায়গাটা, তাই বলা হয় যে মেইন ইজ এ ব্যালেন্স পয়েন্ট স্কেল অনুযায়ী, আর মিডিয়ান ইজ এ ফিজিক্যাল মিডিল পয়েন্ট। কেন, পাঁচটার মিডিল কি হয়, একটা 3 নম্বর যে পজিশন, সেই কারণে এ বি সি সি হয়েছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা মিনের একটা প্রপার্টি দেখেছিলাম যে মিন ইজ এফেক্টেড বাই চেঞ্জ অফ অরিজিন অর চেঞ্জ অফ স্কেল। তো আমরা এখানেও দেখব যে মিডিয়ানের উপর এর কোনো এফেক্ট আছে কি না। তো আমরা যদি আগের এক্সাম্পলটাই নিই, অর্থাৎ মিডিয়ান বার করার জন্য যে 10, 5, 19, 8 আর 3। তা আমরা আফটার শর্টিং করার পর কি পেয়েছিলাম না 3, 5, 8, 10 আর 19, এবং আমরা মিডিয়ান হিসেবে পেয়েছিলাম 8কে। এবারে চেঞ্জ অফ অরিজিন মানে আমরা জানি যে ডেটাগুলোকে কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট অ্যাড করতে হবে বা সাবট্র্যাক্ট করতে হবে। তো আমি মনে করলাম এখানে প্রত্যেকটা ডেটাকে 2 করে বাড়ালাম, তাহলে ডেটাগুলো এখন কি দাঁড়াবে না 3 হয়ে যাবে 5, 5 হয়ে যাবে 7, 8 হয়ে যাবে 10, 10 হয়ে যাবে 12, 19 হয়ে যাবে 21। তাহলে সেই ক্ষেত্রে নিউ মিডিয়ান কি হবে 10। তাহলে অবশ্যই বুঝতে পারছি যদি আমরা ডেটা সেটগুলোকে কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট অ্যাড করে ইনক্রিজ করি বা কোনো একটা কনস্ট্যান্ট সাবট্র্যাক্ট করে ডিক্রিজ করি, তাহলে মিডিয়ানও তাহলে সেই রকমভাবেই অ্যাকচুয়ালি ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। তো এটা কি বলা হয় চেঞ্জ অফ অরিজিন। সিমিলারলি চেঞ্জ অফ স্কেল, অর্থাৎ আমি যদি এখানে প্রত্যেকটা ডেটাকে যদি আমরা এখানে 2 দিয়ে মাল্টিপল করি বা যদি আমরা এখানে ডিভাইড করি বাই 2 দিয়ে, তাহলে অবশ্যই ডেটাগুলোর মধ্যে একটা চেঞ্জ থাকবে এবং সেই ক্ষেত্রে মিডিয়ানও কী হবে সেরকমভাবেই চেঞ্জ হবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে মিডিয়ান অবশ্যই এখানে ডিপেন্ড করে চেঞ্জ অফ স্কেল অ্যান্ড অলসো চেঞ্জ অফ অরিজিন, মিনের মতোই। মিন চ্যাপ্টারে আমরা আর একটা প্রপার্টি দেখেছিলাম যে মিন ইজ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস অর আউটলায়ার্স। এখানেও কি মিডিয়ানে এর কোনো ভূমিকা আছে? তো আমরা এই একই এক্সাম্পলের উপর যদি দেখি, তা আমরা জানি যে এক্সট্রিম ভ্যালু মানে যে বা আউটলায়ার্স মানে যে ডেফিনেশন আমরা পড়েছিলাম যে এ নাম্বার ইন এ সেট অফ ডেটা দ্যাট ইজ মাচ বিগার অর স্মলার দ্যান দ্য রেস্ট অফ দ্য নাম্বারস। অর্থাৎ এমন একটা নাম্বার, এক বা দুটো হতে পারে, যেটা অন্যান্য নাম্বারের থেকে হয় খুব বেশ বড় বা খুব ছোট। যেমন এখানে তুমি যদি আমরা একটু কনসিডার করি এই নাম্বারগুলোতে যে নাম্বারগুলো আমরা পেয়েছিলাম উপরের এক্সাম্পলে, অর্থাৎ 3, 5, 8, 10 আর 19। তো মনে করো আমি একটা সবচেয়ে বড় নাম্বার দিলাম 100, তাহলে বুঝতে পারছি এই ডেটাগুলোর অনুযায়ী তাহলে 100টা কী হচ্ছে একটা বিগ নাম্বার, তাহলে এখানে একটা আউটলায়ার্স। বা মনে করো তার এখানে আরেকটা স্মল ভ্যালু দিলাম যে ধরো -100, তাহলে এই ডেটাগুলোর অনুযায়ী তাহলে -100 কি একটা খুব স্মল ভ্যালু, তাহলে এরাই হচ্ছে এক্সট্রিম ভ্যালুস বা আউটলায়ার্স। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে মিডিয়ানের উপর কিন্তু কোনো এফেক্ট পড়ে না, কারণ
যে স্মল ভ্যালু সে কি থাকবে, আফটার শর্টিং করার পর হয় প্রথম প্লেসে থাকবে, আর যেটা বড় ভ্যালু সেটা কি থাকবে, শেষে থাকবে, আর মিডিয়ান তো মিডলে থাকবে। তাহলে মিডল ভ্যালুর উপর কোনো এফেক্ট কিন্তু অ্যাকচুয়ালি এক্সট্রিম ভ্যালুর নেই। তাই মেইন যেখানে এফেক্ট হচ্ছিল বাই আউটলায়ার্স, আর মিডিয়ান কিন্তু সেখানে ইন্ডিপেন্ডেন্ট বা মিডিয়ান এখানে ইনফ্লুয়েসড হয় না বাই এক্সট্রিম ভ্যালুস। এবার আমরা আলোচনা করব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির যে লাস্ট পার্ট, অর্থাৎ মোড। মোড বলতে আমরা কি বুঝি, আমাদের যে সেট অফ ডেটা দেওয়া থাকবে সেই ডেটাগুলোর মধ্যে যার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, এখানে খেয়াল রাখতে হবে ফ্রিকোয়েন্সি শুড বি গ্রেটার দ্যান 1, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা এখানে এক্সাম্পল দিলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। যেমন এখানে এক্সাম্পল 1, আমি কিছু ডেটা কনসিডার করছি, যেমন 1, 2, 3, 4, 5। এখানে ইনক্রিজিং বা ডিক্রিজিং আকারে সাজানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে যে 5টা ডেটা এলিমেন্ট নিয়েছি এদের প্রত্যেকের ফ্রিকোয়েন্সি অর্থাৎ রিপিটিশন 1। তাই এই ক্ষেত্রে বলবো নো মোড, কোনো মোড নেই। কারণ মোড পেতে গেলে যে এলিমেন্টগুলোর ফ্রিকোয়েন্সি কি হতে হবে না, মোর দ্যান ওয়ান্স হতে হবে, তাই এটা নো এক্সাম্পল অফ নো মোড। এক্সাম্পল নিয়ে আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন ধরো এখানে 1, 2, 3, 4, 5। তো এখানে দেখা যাচ্ছে যে এই 1 এই এলিমেন্টটা বা ডেটাটা তার ফ্রিকোয়েন্সি কত না, তার ফ্রিকোয়েন্সি 2, আর বাকিগুলোর এলিমেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। তাহলে এখানে মোড হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি এবং মোর দ্যান ওয়ান্স, তাহলে এখানে হচ্ছে 1। এখানে এইটাকে বলা হয়, এই ডেটা সেটের যেহেতু একটাই মোড পেয়েছি তাই আমরা এটাকে বলি ইউনিমোডাল। তাহলে ইউনিমোডাল কখন বলা হয়, যে ডেটা সেটের একটি মোড থাকে। নেক্সট এক্সাম্পল নেওয়া যাক। যেমন মনে করো 1, 2, 3, 4, 5। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে 1 এই এলিমেন্টটার ফ্রিকোয়েন্সি কি দুবার রয়েছে, 2 ফ্রিকোয়েন্সি 1, 3 দুবার রয়েছে তাই 3-এর ফ্রিকোয়েন্সি 2, 4-এর ফ্রিকোয়েন্সি 1, 5-এর ফ্রিকোয়েন্সি 1। তাহলে এখানে আমরা দুটো মোড পেলাম, কি একটা হচ্ছে কি 1 যেহেতু দুবার রিপিট করেছে, আর 3 সেম ফ্রিকোয়েন্সি। তাই আমরা এই ডেটা কালেকশানের দু ধরনের মোড পেলাম, 1 and 3। এই ক্ষেত্রে এটাকে আমরা বলি বাইমোডাল। আর যখন নাম্বার অফ মোড আমাদের এই গ্রেটার দ্যান 2 হয় তখন আমরা বলি মাল্টিমোডাল। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে মাল্টিমোডালের। যেমন ধরো এই ইজি এক্সাম্পল, যেমন ধরো মনে করো এখানে 2, 2, 2, 2 3বার রয়েছে, 3 মনে করো 4 দুবার আছে, 5 মনে করো 3বার আছে, 6 মনে করো দুবার আছে, 7। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে 2-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 3-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 4-এর ফ্রিকোয়েন্সি 2, 5-এর ফ্রিকোয়েন্সি 2, আচ্ছা এখানে 7টা 3বার করে দাও, আর 6-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 2, 7-এর ফ্রিকোয়েন্সি 3। তাহলে আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কনসিডার করব এবং দেখা যাচ্ছে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 3 দুবার আছে, সেটা রিপ্রেজেন্ট করছে কি 2 আর 7। তো এই ক্ষেত্রে এটা এক্সাম্পল অফ বাইমোডাল, কারণ এই ফ্রিকোয়েন্সি ভুল হলো, আর এখানে হচ্ছে একটা 5। হ্যাঁ, যেহেতু এখানে নাম্বার অফ মোড যেহেতু মোর দ্যান 2, তাই এটা এক্সাম্পল অফ কি মাল্টিমোডাল। তাহলে আমরা মোডের ডেফিনেশন বলতে পারি, the mode is the value that occurs with highest frequency, অবশ্যই ব্র্যাকেটে greater than 1 in a data set, and আরও কি বলতে পারি না, অবশ্যই বলতে পারি যে a data set may have none or many mode। আর একটা যেটা খেয়াল রাখতে হবে যে if no number in a set of numbers occurring more than once, that the set has no mode।
আগের আলোচনা আমরা দেখেছিলাম মিন এবং মিডিয়ান দুটোই কি না ডিপেন্ড করেছিল যে চেঞ্জ অফ স্কেল আর চেঞ্জ অফ অরিজিন। তাহলে এখানে আমরা দেখব মোডও স্কেল এবং অরিজিনের উপর ডিপেন্ড করে কিনা। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। তো প্রথমে মনে করি আমরা চেঞ্জ অফ অরিজিন, অর্থাৎ গিভেন সেট অফ ডেটাগুলোকে আমরা একটা নির্দিষ্ট টার্ম অ্যাড করব বা সাবট্র্যাক্ট করব। তো মনে করো তোমার কাছে এখানে 1 1 2 3 4 5 এতগুলো ডেটা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের মোড কি হচ্ছে, মোড হচ্ছে 1, কারণ 1-এর ফ্রিকোয়েন্সি এখানে ম্যাক্সিমাম। এবার যদি আমি প্রত্যেকটা ডেটাগুলোর সঙ্গে যদি আমরা +2 যদি অ্যাড করি তাহলে কি হবে না, দেখো 3 3 এখানে 5 6 7 আর 8। এই ক্ষেত্রে মোড কি হচ্ছে, এই ক্ষেত্রে মোড হচ্ছে কোনটা 3। ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি তো সেমই থাকবে। তাহলে অবশ্যই বলতে পারি, অর্থাৎ অরিজিন চেঞ্জ যদি হয়, অর্থাৎ যদি ডেটাগুলোর সঙ্গে যদি কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট আমরা প্রত্যেকটা টার্মের সঙ্গে অ্যাড করি বা সাবট্র্যাক্ট করি, তাহলে মোডও তাহলে সেই রকমভাবে চেঞ্জ হবে। একই রকমভাবে আমরা বলতে পারি চেঞ্জ অফ স্কেলের ক্ষেত্রেও, অর্থাৎ যদি প্রত্যেকটা টার্মকে আমরা নির্দিষ্ট নন জিরো কনস্ট্যান্ট দিয়ে যদি মাল্টিপল করি বা ডিভাইড করি, তাহলে মোডও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে তাহলে মোড ইজ ডিপেন্ড অন চেঞ্জ অফ অরিজিন অ্যাজ ওয়েল অ্যাজ চেঞ্জ অফ স্কেল। এবার দেখব মোড কি এক্সট্রিম ভ্যালু দিয়ে ইনফ্লুয়েন্স হয় সেটা দেখব আমরা। তো আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেমন মনে করো 1 1 2 3 4 4, ধরো এখানে নিলাম 100। তাহলে এখানে 100 কি এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার্স, কারণ এই 1 2 3 4 বাকি ভ্যালুগুলোর থেকে এই ভ্যালুটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমার মোড কি হচ্ছে, তা মোড হচ্ছে তোমার এখানে তাহলে যেহেতু 4 নাম্বার এত, তা পরিষ্কার দেখা যাচ্ছে যদি একটু ভালো করে যদি খেয়াল রাখো যে অ্যাকচুয়ালি এই মোড কিন্তু এই 4-এর উপর কিন্তু কোনো রকমভাবেই প্রভাব বিস্তার করছে না। অর্থাৎ একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি 2বার বা 3বার হবে, তা সেখানে কিন্তু এক্সট্রিম ভ্যালুর কিন্তু কোনো কার্যকারিতা নেই। সুতরাং আমরা এক্সাম্পল বা একটু স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করলেই বুঝতে পারছি মোড ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এক্সট্রিম ভ্যালু অর আউটলায়ার্স। এখন আমরা মিন, মিডিয়ান এবং মোডের এই তিনজনের কিছু ডিফারেন্স বা তাদের মধ্যে একটু কম্পেয়ার করব। তো প্রথমে ফার্স্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি কি না, একটু আগে আলোচনা করলাম যেখানে শেষ করলাম সেটা নিয়ে, যে চেঞ্জ অফ অরিজিন, যে চেঞ্জ অফ অরিজিন সেটা কারা কারা এফেক্টেড হচ্ছে। তাহলে এফেক্টেড তিনজনই, মিন একটু আগে আমরা দেখলাম, মিডিয়ান আর মোড। অরিজিন অর্থাৎ প্লাস মাইনাস করলে ডেটাগুলোর সঙ্গে মিন, মিডিয়ান, মোড সবাই চেঞ্জ হয়। এবার দেখছি চেঞ্জ অফ স্কেল। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কারা কারা এফেক্টেড হয়। এই ক্ষেত্রেও মিন, মিডিয়ান, মোড এফেক্টেড হয়। 2 নম্বর আছে, এটা 2 নম্বর দিলাম। 3 নম্বর যেটা আউটলায়ার্স, আউটলায়ার্স দ্বারা এফেক্টেড কে হয়, কেবলমাত্র মিন, আর নট এফেক্টেড মিডিয়ান আর মোড। কারণ মোড ডিপেন্ড করে টোটালি ফ্রিকোয়েন্সির উপর, আর মিডিয়ান হচ্ছে সেন্ট্রাল ভ্যালু বা ভ্যালুগুলোর উপর। আউটলায়ার্স তো প্রথম বা শেষে থাকে, ইনক্রিজিং বা ডিক্রিজিং আকারে সাজানোর পর। 4 নম্বর পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কখন এগুলোকে কোন কোন ডেটাগুলো বা কোন কোন ভেরিয়েবলের উপর এগুলো ইউজ করা যায়। তো আমরা 2 ধরনের ভেরিয়েবলের কথা বলেছিলাম, যখন একটা হচ্ছে নিউমেরিক বা নিউমেরিক্যাল, আর একটা কি ছিল না, ক্যাটাগরিক্যাল।
নিউমেরিক আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ক্যাটাগরিতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নমিনাল যেটা বাই নেম দিয়ে, আর একটা হচ্ছে অর্ডিনাল। এখন এই মিন, মিডিয়ান, মোড এই তিনটে মেজারমেন্ট কি নিউমেরিক্যাল ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়? না। মিডিয়ান, নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল দুটো টাইপই ইউজ করা যায়, যেটা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ বলেছিলাম। আর মিন আর মিডিয়ান কেবলমাত্র এই নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রেই ইউজ করা হয়। আমরা কতগুলো এক্সাম্পল দেবো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম? মিন আর মিডিয়ান যেখানে নাম্বার রয়েছে, অর্থাৎ ডিসক্রিট আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা মিন এবং মিডিয়ান ব্যবহার করে থাকি। আর মোডকে আমরা দুটো টাইপেই ব্যবহার করি, অর্থাৎ ডিসক্রিট, কন্টিনিউয়াস, নমিনাল, অর্ডিনাল, অর্থাৎ নিউমেরিক্যাল আর ক্যাটাগরিক্যাল দুটো টাইপেই আমরা মোডকে ইউজ করে থাকি। তাই মোডকে বলা হয় পপুলার, খুব পপুলার ডেটা, কারণ ওর মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। এখন দেখতে হবে কেন ক্যাটাগরিক্যাল পার্টে আমরা মিন বা মিডিয়ানকে ইউজ করি না। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এই ক্ষেত্রে। যেমন ধরো এক্সাম্পল নিলাম আমরা, ধরুন ধরো সুগার অ্যান্ড স্পাইসের একটা দোকানে তার মালিক একটা স্টাডি করছে যে তার এক মাসে বা এক সপ্তাহে মনে করো তার দোকানে 10 রকম স্যান্ডউইচ বিক্রি হয়, 5 রকম, S1, S2, এগুলো ডেটা আইটেম। 5 ধরনের স্যান্ডউইচ বিক্রি হয় এবং এক সপ্তাহে কোন স্যান্ডউইচটা বেশি বিক্রি হচ্ছে তার উপর সে একটা অবজারভেশন করতে চাইছে। তো দেখা গেল সপ্তাহ পর ফার্স্ট যে স্যান্ডউইচ সেটা বিক্রি হচ্ছে মনে করো 50, S2 যে সেকেন্ড স্যান্ডউইচ মনে করো সেটা মনে করো বিক্রি হচ্ছে 75, আর এটা মনে করো 30, এটা মনে করো 100, আর এটা মনে করো তোমার 73। এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি, যেহেতু একই জিনিস বারবার ইউজ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কিন্তু কখনোই মিন ক্যালকুলেট করতে পারবে না। এগুলো হচ্ছে বাই নেম, তাই এটা আমরা বলতে পারি নমিনাল ক্যাটাগরিতে পড়বে। বাই নেম স্যান্ডউইচের কোনো অর্ডার করা যাবে না। মিন কেন? মিন ক্যালকুলেট করতে গেলে আমরা জানি সাম অফ ডেটা, ডেটা তো এখানে S1, এখানে আমি যোগ করব কি করে? এই S1 প্লাস S2 প্লাস এগুলো তো ফ্রিকোয়েন্সি তো যোগ করার কথা বলা হচ্ছে না, যোগ করবো ডেটা ভ্যালুটা। S1 তো কোনো ডেটা না, এটার নাম, তাহলে আমি যোগ করবো কি করে? একই রকমভাবে মিডিয়ানও ক্যালকুলেট করা যাবে না, কারণ এখানে মিডিয়ানও কি এটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে, তো এখানে কোনো কিন্তু এখানে যে ডেটাগুলো নিয়েছে যে ডেটাগুলোর মধ্যে কিন্তু কোনো নাম নেই। তাই এখানে মিডিয়ান, হ্যাঁ অবশ্যই, কারণ দেখো এই যে ডেটাটা অর্থাৎ এই যে S4, এই যে ফোর্থ যে স্যান্ডউইচটা সেটা ফ্রিকোয়েন্সি বেশি, তাই এখানে আমরা মোড ক্যালকুলেট করতে পারবো। এখানে এই এসি হচ্ছে মোড, S4 হচ্ছে মোড এখানে, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি। তো এইটা একটা এক্সাম্পল। আচ্ছা তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো, যেমন ধরো একই রকমভাবেই কোনো ইলেকট্রনিক্সের দোকানে ধরো তার সেখানে টিভি, তা মনে করো এখানে এসি, হ্যাঁ, তা মনে করো মোবাইল, হ্যাঁ, এরকম আরও অনেক আইটেম রয়েছে। হ্যাঁ, সে একই রকমভাবে এক মাসে তার কতগুলো কি বিক্রি হলো তার কাউন্টিং করছে। তা মনে করো টিভি সে দেখতে পেলো যে 1000টা বিক্রি হয়েছে, এসি মনে করো 500টা বিক্রি হয়েছে, আর মনে করো মোবাইল ফোন বিক্রি হয়েছে 2000, এরকম আরও আইটেম হতে পারে। তাহলে এক মাসে তার যে সার্ভে, তাহলে সেখান থেকে সে কিন্তু কোনো রকমভাবেই তার মিন বা মিডিয়ান ক্যালকুলেট করতে পারবে না, কারণ টিভি কিন্তু এখানে কিন্তু ডেটা, এসি কিন্তু একটা ডেটা। তাহলে এই ভেরিয়েবলগুলোর মধ্যে কখনোই কোনো বাইনারি অপারেশন সম্ভব নয়, যোগ বিয়োগ গুণ ভাগ সম্ভব নয়। কিন্তু আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা বলতে পারি, মোবাইলের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মোবাইল কতবার বিক্রি হয়েছে না, মোবাইল আমরা 2000 টাইমস এটা বিক্রি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি তিনটে ডেটার রেসপেক্টে ফ্রিকোয়েন্সি কি না মোবাইলের এখানে বেশি, তো এখানে মোবাইলই অ্যাকচুয়ালি মোডকে রিপ্রেজেন্ট করছে। তাই বলা হয় মিন অ্যান্ড মিডিয়ান ক্যান বি ক্যালকুলেটেড ফর অনলি কোয়ান্টিটেটিভ ডেটা বা নিউমেরিক্যাল ডেটা, and mode can be calculated for both kind of data, quantitative and qualitative data। এবার তোমরা নিজেরাও এরকম বহু এক্সাম্পল তৈরি করে ব্যাপারগুলোকে জাস্টিফাই করতে পারো। এবার আমরা নেক্সট পয়েন্টটা দেখব, 5 নম্বর পয়েন্ট, যে অ্যাকচুয়ালি কোন ডেটার উপর কোন মেজারমেন্ট ইউজ করা উচিত।
আমরা উপরে সমস্ত প্রপার্টিগুলো যদি ভালো করে বিশ্লেষণ করে থাকি তাহলে খুব সহজেই আমরা বলতে পারি মিন কখন ক্যালকুলেট করা উচিত। অবশ্যই ডেটা যখন নিউমেরিক্যাল, একটু আগে আমরা দেখলাম, অর্থাৎ কোয়ান্টিটেটিভ। আর কি, অবশ্যই নো আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালু, কারণ মিন ইজ এফেক্টেড বাই আউটলায়ার্স। তাহলে ডেটাগুলো নিউমেরিক্যাল হতে হবে আর নো আউটলায়ার্স। এক্সাম্পল কীরকম? এক্সাম্পল দিতে পারো যে ধরো মনে করো কোনো স্কুলের ক্লাস 7-এর স্টুডেন্টের তুমি তাদের ওয়েট মাপবে, তাহলে মোটামুটি কি ভ্যালুগুলো ক্লোজ টু ইচ আদার, তাই না? ক্লাস 7-এর ওয়েট তো আর আকাশ পাতাল মানে ডিফারেন্স হবে না। বা মনে করো তাদের হাইট, বা মনে করো তাদের এজ, তাহলে এগুলোর যদি তুমি মিন বার করতে চাও, এখানে কোনো আউটলায়ার্স পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তো সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ক্ষেত্রে মিন ইউজ করা। তাহলে যখন ডেটা হবে নিউমেরিক্যাল, অর্থাৎ হয় ডিসক্রিট বা কন্টিনিউয়াস এবং নো আউটলায়ার্স, তখনই মিনকে ইউজ করা উচিত। তাই বলা হয় when the data does not change much, mean is appropriate measure of central tendency. এবার মিডিয়ান কখন ইউজ করব? মিডিয়ান কখন ইউজ করা উচিত? অবশ্যই কি হতে হবে, ডেটাকে নাম্বারস হতে হবে, অর্থাৎ নিউমেরিক্যাল হতে হবে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ হতে হবে, আর এখানে আউটলায়ার্স যখন থাকবে তখন, কারণ নো আউটলায়ার্সের জন্য তো মিন তো অ্যাপ্রোপ্রিয়েট, আর যখন আউটলায়ার্স থাকবে তখন তো মিডিয়ান এফেক্টেড হয় না। তাহলে সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে ডেটা নিউমেরিক্যাল। তাহলে দুটো কেস, যখন ডেটা পাবো, কালেক্ট করলাম, দেখলাম এগুলো নিউমেরিক্যাল, তখন আমাদের মিন বা মিডিয়ান। তাহলে এবার দেখবো এক্সট্রিম ভ্যালু আছে কি নেই, যদি না থাকে তাহলে মিন, আর যদি থাকে মিডিয়ান। এর একটা এক্সাম্পল নেওয়া যাক। এর একটা এক্সাম্পল ধরো মনে করো কোনো একটা কোম্পানিতে আমরা জানি বিভিন্ন র্যাঙ্কের লোক কাজ করে, এ বি সি ডি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো অবশ্যই গ্রুপ ডি যাদের, তাদের মাইনে কি, যদি স্যালারি হিসেব যদি আমি করি, তাদের স্যালারি খুব বেশি, খুব কম। আর যারা এ র্যাঙ্কের তাদের স্যালারি খুব বেশি। তার মানে বুঝতে পারছি এখানে দু ধরনের, অর্থাৎ মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ বিগ ভ্যালু এবং স্মল ভ্যালু, দু ধরনেরই ভ্যালুর কনসেপ্ট কিন্তু এখানে পাচ্ছ। তাই কোনো একটা কোম্পানিতে তাদের যে স্যালারিগুলোকে যদি ডেটা হিসেবে কালেক্ট করো এবং তার যদি মিডিয়ান বার করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি একটা আউটলায়ারের সম্ভাবনা প্রচুরভাবে আছে। অর্থাৎ সবচেয়ে কম মাইনে এবং সবচেয়ে বেশি মাইনে এবং মাঝেরগুলোর ডেটার তুলনায় অনুযায়ী অনেকটা কি হয়, তাদের ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স থাকে। এই ক্ষেত্রে মিডিয়ান ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। তাই বলা হয় হোয়েন দ্য ডেটা ওয়াজ এ ভেরি হাই, হ্যাজ এ ভেরি হাই অর এ ভেরি লো ডেটা, when the data has a very high or a very low data, then mean is not an appropriate measure of central tendency, then median can be an appropriate measure. মোড কখন ইউজ করব? ডেফিনেটলি তাহলে বুঝতে পারছো যে মোড অ্যাকচুয়ালি আমরা ইউজ করি যখন ডেটা কি, যখন ডেটা ইজ নট নিউমেরিক্যাল। তাহলে when data is not numerical, তার মানে ক্যাটেগরিক্যালের পার্টি আমরা মোডকে ইউজ করছি, কারণ আমাদের আর অপশান নেই, কারণ ওখানে মিন বা মেজারমেন্টের কোনো ক্যালকুলেশন নেই। তাই সেই ক্ষেত্রে ডেটা ইজ নট নিউমেরিক্যাল, অর্থাৎ ডেটাগুলো যখন ক্যাটেগরিক্যাল পার্টে পাবো তখনই আমরা মোডকে ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা মোড, মিডিয়ান এবং মিন তিনটেকেই কিন্তু নিউমেরিক্যাল কেসে ইউজ করি। কোনটা বেস্ট? কোনটা বেস্ট, মিন, মিডিয়ান বা মোড? যেখানে ধরো তিনটেই অ্যাপ্লাই করা যায়, তো কোনটা বেস্ট? তো বলা হচ্ছে মিন হচ্ছে বেস্ট। কেন? কারণ মিনের ফর্মুলা যদি আমরা দেখি, মিনের ফর্মুলায় প্রত্যেকটা ডেটাকে কিন্তু কি, প্রত্যেকটা ডেটাকে ইউজ করা হচ্ছে। আর মিডিয়ানে হয় একটা ডেটা সেন্ট্রালের বা দুটো ডেটা, আর মোড যার ফ্রিকোয়েন্সি বেশি সেখানেও একটা বা দুটো। তাহলে ফর্মুলাগুলোর দিকে যদি বা তাদের ক্যালকুলেশন ওয়েগুলোর দিকে যদি খেয়াল রাখি, একমাত্র মিনেই সমস্ত স্যাম্পল ডেটাগুলোকে কিন্তু কি ক্যালকুলেশনের মধ্যে আনা হচ্ছে, অর্থাৎ কনসিডার করা হচ্ছে, অর্থাৎ মাথায় রাখা হচ্ছে। কিন্তু মিডিয়ান বা মোডের ক্ষেত্রে কিন্তু তাদের লোকেশন অনুযায়ী আর ফ্রিকোয়েন্সি অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে।
তাই বলা হয় মিন ইজ মোর রিলায়েবল দেন মিডিয়ান অ্যান্ড মোড। আমরা মিন, মিডিয়ান এবং মোডের আর একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখব, এটা একটু অ্যাডভান্স লেভেলের। সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে এটা বিশেষ করে আলোচনা হয়। সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন কি? এটা যে ডিস্ট্রিবিউশনে ডেটাগুলোর মিন, মিডিয়ান আর মোড ইকুয়াল হয়, সেই ডেটা ডিস্ট্রিবিউশনকে আমরা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অথবা নর্মাল ডিস্ট্রিবিউশনও বলে থাকি। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে যে ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান আর মোড কোয়েনসাইড করে বা ইকুয়াল হয়, সেই ডিস্ট্রিবিউশনকে আমরা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন বলে থাকি। এরকম কোশ্চেন আসতেই পারে। এবার মিন, মিডিয়ান এবং মোড যখন ইকুয়াল হবে না, তখন কি বলা হবে? তখন বলা হয় asymmetrical distribution or skewed distribution. skewed অর্থাৎ এই ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড তিনটি ইকুয়াল হবে না। তো এখানে দেখো একটা ছবি, এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ছবি। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের, এবং এই ছবিটার মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছ? এই ছবিটার যে শেপ, অনেকটা যে ঘন্টা, অর্থাৎ তাই এটাকে আমরা বলি বেল কার্ভ, ঘন্টার মতো দেখতে। 2 নম্বর, এই যে টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়া হচ্ছে 1, টোটাল এরিয়া 1। আর 3 নম্বর, এর যদি সেন্টার বরাবর যদি এটাকে তুমি ডিভাইড করো, এইভাবে যদি ডিভাইড করো, খেয়াল করে দেখো রাইট আর লেফট পার্টে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। তাই আমরা বলি এটা সিমেট্রিক অ্যাবাউট সেন্টার ভ্যালু, অ্যাবাউট সেন্টার। এটা কিসের ছবি বললাম? এইটাকে আমরা বলি সিমেট্রিক্যাল কার্ভ বা বেল কার্ভ। এটা পিকচার অফ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এই ক্ষেত্রে কি বলেছিলাম ডেফিনেশনে? মিন, মিডিয়ান, সেট, এই জায়গাটাতেই, এই লাইনটাতে, এই যে মাঝ বরাবর, এখানেই অ্যাকচুয়ালি মিন এই লাইনটার সঙ্গে কোইনসাইড করে। এই ছবি অনুযায়ী আমরা জানি হাইয়েস্ট মোড কর্নারটাই কি, হাইয়েস্ট মোড যেটা টপ মোস্ট কর্নার, সেখান থেকে মোড হয়। তো এখানেই মিন, মিডিয়ান আর মোড। তাহলে আমরা কি দেখলাম? এই যে বেল আকৃতির যে কার্ভটা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। আর এই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমরা মিন, মিডিয়ান আর মোড সমান পাই ছবি অনুযায়ী। কি ছবি অনুযায়ী? মোড, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি মানে হাইট এখানে যার ম্যাক্সিমাম, হাইয়েস্ট পয়েন্টটা তুমি বুঝতেই পারছো। এই যে এ যদি নাম দিই এই জায়গাটায়, এই পয়েন্টটা হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এই জায়গাটা মোড, তাহলে এখানে মোড, এখানে মিন আর এখানে মিডিয়ান। সাধারণত এই ধরনের ছবি আমাদের কোন কোন এক্সাম্পলের ক্ষেত্রে আসে? যেমন ধরো তুমি যদি ব্লাড প্রেশার মাপো মানুষের, তাহলে তার যদি তুমি হিস্টোগ্রাম বা ডায়াগ্রাম যদি আঁকো, এরকম ধরনের মোটামুটি এরকম ধরনের একটা ছবি আসে। বা মনে করি হাইট অফ পিপল মোটামুটি তো একই টাইপের এভারেজে থাকে, বা ওয়েট অফ পিপল, বা মনে করো ভলিউম, ঠিক আছে? এই ধরনের এগুলো হচ্ছে এক্সাম্পল অফ সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। এবার দেখবো আমরা স্কিউনেস। স্কিউনেস কি?
স্কিউনেস কাকে বলে না, স্কিউনেস এটাও এক ধরনের মেজারমেন্ট, ইজ এ মেজার অফ দ্য সিমেট্রি অর অ্যাসিমেট্রি, অর্থাৎ সিমেট্রি না হলেও চলবে, অফ ডেটা ডিস্ট্রিবিউশন। তাহলে স্কিউনেস ইজ এ মেজার অফ দ্য সিমেট্রি অর অ্যাসিমেট্রিক অফ ডেটা ডিস্ট্রিবিউশন। টাইপস অফ সিমেট্রিক, টাইপ অফ স্কিউনেস, তিন ধরনের হয়। এক নম্বর হচ্ছে নো স্কিউনেস, নো স্কিউনেস অর্থাৎ জিরো স্কিউড, এটাও বলতে পারি। একটু আগে যে ছবিটা আমরা দেখেছিলাম, একটু আগে যে বেল আকৃতির যে ছবিটা দেখেছিলাম, এই যে ছবিটা, অর্থাৎ এইখানেই আমরা বলি, এই কেসটাকেই বলি, অর্থাৎ যেখানে মিন মিডিয়ান আর মোড ইকুয়াল, এখানে কোনো স্কিউনেস নেই, নো স্কিউনেস বা জিরো স্কিউনেস। তো এই ক্ষেত্রে মিন মিডিয়ান মোড একই হয়। তো মনে করো একটা এক্সাম্পল, মিন মনে করো 50। তো আমরা এই ছবিটা দেখে যদি বুঝতে পারি নো স্কিউনেসের ক্ষেত্রে মিন 50 এর মানে বুঝি যদি কোনো স্টুডেন্টের মনে করো কোনো ক্লাসের কোনো একটা টেস্ট নেওয়া হয়েছে এবং দেখা গেল কি না এভারেজ মার্ক বা মিন মার্ক হলো 50, তার মানে আমরা বুঝি কোশ্চেনটা টাফও হয়নি আবার কোশ্চেনটা ভেরি ইজিও হয়নি, মোটামুটি হয়েছে। তা মোটামুটি এইটাই এর এখানে সিগনিফিকেন্স। তো দেখো স্কিউনেসের যে সেকেন্ড পার্ট, এটাকে আমরা বলি, প্রথমটা ছিল নো স্কিউনেস, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে পজিটিভলি স্কিউড, অথবা এটাকে বলি আমরা অনেক সময় রাইট স্কিউড। দেখো এই যে ছবিটা আগের ছবিটা থেকে একটু ডিফারেন্ট। তো এখানে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এই জায়গাটা আছে, তার মানে তুমি এই বরাবর পাবে অ্যাকচুয়ালি মোড, আর মোটামুটি কার্বের মিডিল অনুযায়ী মিডিল বরাবর এটা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান সবসময় মধ্যখানেই থাকবে, আর এই জায়গাটা পাবে তুমি মিন। এবং এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো যে ডেটাগুলো মুভমেন্টটা এইদিকে হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ অ্যাক্সিসের পজিটিভ দিকে মুভ করছে, ডেটাগুলো যাচ্ছে, ডিক্রিজ করছে। এটাকে বলা হয় রাইট স্কিউড বা পজিটিভলি স্কিউড। অর্থাৎ এই ক্ষেত্রে রিলেশনটা কি দাঁড়াচ্ছে, মোড লেস দ্যান মিডিয়ান লেস দ্যান মিন। ধরো এই ক্ষেত্রে মিনের ভ্যালু পেলে 50, তার মানে কি সিগনিফিকেন্সটা কি, কোনো একটা আগের মতোই কোনো একটা ক্লাসের টেস্ট নেওয়া হয়েছে, সেখানে মিন ভ্যালু এভারেজ ভ্যালু পেয়েছে 50, এবং তার মিন মিডিয়ান মোড পাওয়ার পর তার যে ডেটাগুলো যদি ডিস্ট্রিবিউশনের পর যদি এরকম পিকচার আসে, তখন আমরা এখান থেকে যে সিগনিফিকেন্সটা পাই সেটা হচ্ছে যে কি না বেশিরভাগ স্টুডেন্টেরই যে মার্কস 50 থেকে কম, 50-এর থেকে কম। অর্থাৎ এখানে যে টেস্টটা নেওয়া হয়েছে সেটা খুব টাফ, এটাই সিগনিফিকেন্স। অর্থাৎ পজিটিভ স্কিউনেসের সিগনিফিকেন্স এটাই, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টেরই মান মিনের থেকে কি বা যে কোনো মিন মার্ক না হয় অন্য যে কোনো জিনিস হতে পারে, যে এভারেজ যে মিন যে ভ্যালুটা পাওয়া যায় তার থেকে অনেক কম হয়। তার টেস্টের ক্ষেত্রে কি হয়, তার মানে এখান থেকে বোঝা যায় যে টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তাহলে দেখো স্কিউনেসের মেজারমেন্টের তিন নম্বর পদ্ধতি, এটাকে বলা হচ্ছে নেগেটিভলি স্কিউড অথবা লেফট স্কিউড।
লেফট স্কিউড। এটা কি একই রকমভাবে দেখো, এটা হাইয়েস্ট টপ মোস্ট কর্নার, তাই এখানে এটা মোডকে রিপ্রেজেন্ট করবে। মোটামুটি মিডিল পজিশন এটা যদি ধরি, এটা হচ্ছে তোমার মিডিয়ানকে রিপ্রেজেন্ট করে। আর এখানে হবে তোমার মিন। এই ক্ষেত্রে দেখো ভালো করে ডেটাগুলো এইদিকে মুভ করছে, এইদিকে স্কিউনেসটা এইদিকে হয়েছে, তাই এটাকে বলা হয়, যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিক, তাই এটাকে বলা হয় নেগেটিভ স্কিউড অর লেফট স্কিউড। তাহলে এই ক্ষেত্রে মিন, মিডিয়ান আর মোডের রিলেশন কি দাঁড়াচ্ছে? মিন লেস দেন মিডিয়ান, অলওয়েজ মধ্যখানে থাকবে, মিডিয়ান লেস দেন মোড। এখানেও আমরা সেই এক্সাম্পল যদি তুলে ধরি, কোনো একটা ক্লাসে একটা টেস্ট নেওয়া হয়েছে এবং দেখা গেল মিনের ভ্যালু 50 পাওয়া মিন হলো 50, এবং যদি ওই ডেটাগুলো রেজাল্টের ডেটাগুলো নিয়ে যদি এরকম ধরনের ছবি আসে এবং মিন 50 হলো, তাহলে আমরা এখান থেকে যে সিগনিফিকেন্সটা ড্র করতে পারি সেটা হলো যে বেশিরভাগ স্টুডেন্টেরই মার্কস মোর দ্যান 50, অর্থাৎ এখানে যে টেস্টটা নেওয়া ছিল সেটা ভেরি ইজি ছিল। এখান থেকে এটাই এই সিগনিফিকেন্সটা উঠে আসে। তাহলে আমরা মেজারমেন্ট অফ সিমেট্রি বা অ্যাসিমেট্রি দেখলাম। সিমেট্রি যেটা প্রথম যেটা দেখলাম 1 নম্বর, নো স্কিউনেস বা জিরো স্কিউনেস, সেখানে মিন, মিডিয়ান, মোড ইকুয়াল ছিল। আর পজিটিভলি স্কিউড, সেখানে মিন, মিডিয়ান, মোড আলাদা ছিল। আর নেগেটিভলি স্কিউডের ক্ষেত্রেও তাই। তো এখানে সেরকম টাইপের কোশ্চেন হবে না, রিলেশনটা চাইতে পারে। ইন পজিটিভলি স্কিউডনেসের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোডের রিলেশন বলো, বা বললো কোনো একটা টেস্ট নেওয়া হলো যে বেশিরভাগ স্টুডেন্টেরই মিনের থেকে কম নাম্বার পেয়েছে, তাহলে তার কোন ধরনের ড্রয়িং আসতে পারে? তাহলে অবশ্যই যদি মোর দ্যান 50% হয়, বা তো বেশিরভাগ স্টুডেন্টের যদি হয়, তাহলে টেস্ট ছিল ওয়াজ ভেরি ইজি। আর যদি 50%-এর কম বা যদি কম, তখন বলবো টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সেটা পজিটিভলি স্কিউনেসের ক্ষেত্রে এই আলোচনাটা আসছে। তো দেখো এখানে আমরা একটা স্কেল ড্র করছি। এটা মনে করো মাইনাস, এটা -1, এটা +1, অবশ্যই এদিকে টেন্স টু প্লাস ইনফিনিটি আর টেন্স টু মাইনাস ইনফিনিটি। এখানে একটা পয়েন্ট আছে -12, এখানে একটা পয়েন্ট আছে +12, আর মাঝখানে 0। এখানে যখন স্কিউনেস এই -1-এর থেকে লেস হবে আর +1-এর থেকে যখন বড় হবে, তখন আমরা বলি হাইলি স্কিউড। অর্থাৎ এখানে ছবি বুঝতে পারছো, -1-এর থেকে ছোট আর +1-এর বড়, তখন আমরা বলি এটা হাইলি স্কিউড। আর -1 থেকে আর -12, -1, এখানে -1, অর্থাৎ এখানে ছবিটা দেখো, এই -1 আর -12 আর +12 আর +1-এর মাঝে যদি থাকে, অর্থাৎ -1 আর -12 অথবা +12 আর 1-এর মাঝে যদি থাকে, তখন আমরা বলি মডারেটলি স্কিউড। এটাই আমরা ইউজ করে থাকি, কিন্তু দেখবে মডারেটলি স্কিউড এরকম ধরনের টার্ম তুমি পাবে। আমরা ডিটেলসে যাচ্ছি না, শুধু এই পয়েন্টগুলো বলে যাচ্ছি। আর যখন এই -12 থেকে +12-এর মাঝে থাকবে, -12 আর +12-এর মাঝে যখন থাকবে স্কিউনেসের ভ্যালু, তখন আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি সিমেট্রিক। তাহলে কি দাঁড়ালো? যখন স্কিউনেসের ভ্যালু -1-এর থেকে ছোট, +1-এর থেকে বড়, তখন বলা হয় এটা হাইলি স্কিউড।
আর যখন স্কিউনেসের ভ্যালু -½ আর -½ মধ্যে অথবা হাফ আর 1 মধ্যে তখন বলি মডারেটলি স্কিউড। আর যখন স্কিউনেসের ভ্যালু -½ আর +½ মাঝে বিলং করে তখন বলি আমরা অ্যাপ্রক্সিমেটলি সিমেট্রিক। তো দেখো এখানে স্কিউনেসের 3টে ছবি আমরা এখানে একসঙ্গে দেখাচ্ছি। প্রথমে মধ্যখানে ছবিটা দেখো, যেটা বলছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। সেখানে কি দেখেছিলাম আমরা, না সেখানে মিন, মিডিয়ান আর মোড ইকুয়াল হয়। দেখতে পাচ্ছ এখানে মিন, মিডিয়ান, মোড একই লাইনের সঙ্গে কোইনসাইড করেছে। আর বাকি যে দুটো অর্থাৎ লেফট আর রাইটে যেটা, এটা অ্যাসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ছবি, যেখানে মিন, মিডিয়ান, মোড আনইকুয়াল। তো এই লেফট পার্টটাকে বলা হয় পজিটিভ স্কিউনেস, কারণ দেখতে পাচ্ছি স্কিউনেসটা কি এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর, আর এখানে স্কিউনেসটা এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর মুভ করছে। এই কারণে এবারে এই ছবি দেখে কার্ল পিয়ারসন বলে একজন স্ট্যাটিস্টিয়ান, কি নাম, কার্ল পিয়ারসন, তিনি একটা রিলেশন, তো কার্ল পিয়ারসন CARL কার্ল, এই ছবি দেখে তিনি একটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট অবজারভেশন করেছিলেন। কি তিনি বলেছিলেন যে দ্য ডিস্টেন্স টোটালটাই অবজারভেশন কিন্তু বিটুইন মিন অ্যান্ড মোড ইজ অ্যাবাউট, মানে অ্যাপ্রক্সিমেট কত না, 1/3 of the distance between the mean and mode। এই রেজাল্টটা তিনি অবজারভেশন করে লিখেছিলেন। অর্থাৎ এর ম্যাথমেটিক্যাল রিলেশন কি দাঁড়াচ্ছে, তাহলে ডিস্টেন্স বিটুইন মিন অ্যান্ড মিডিয়ান, তার মানে লিখতে পারি মিন মাইনাস, যেহেতু এক্স অক্ষের উপর, ইকুয়াল টু 1/3 অফ ডিস্টেন্স বিটুইন মিন অ্যান্ড মোড। এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পাবো মোড ইকুয়াল টু the important result 3 into median minus 2 into mean। দেখবে রেজাল্টটাকে বলা হয় ইম্পেরিক্যাল রিলেশন। এই রেজাল্টটাকে বলা হয় কি না, ইম্পেরিক্যাল রিলেশন অ্যামং মিন, মিডিয়ান, মোড। এটাই মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই ইম্পেরিক্যাল কথাটার অর্থ কি, ইম্পেরিক্যাল কথাটার অর্থ হচ্ছে যে রিলেশনগুলো অবজারভেশন থেকে অথবা এক্সপেরিমেন্স থেকে উঠে আসে, এক্সপেরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে, সেই রিলেশনগুলোকেই বা সেই রেজাল্টগুলোকেই বলা হয় ইম্পেরিক্যাল। যেমন বলা হয় ইম্পেরিক্যাল এভিডেন্স, অর্থাৎ এটা অবজারভেশন দিয়ে বা এক্সপেরিয়েন্স দিয়ে এই রেজাল্টটা উঠে এসছে। এটা লয়ের ক্ষেত্রে খুব ইউজ করা হয় ইম্পেরিক্যাল এভিডেন্স। তাহলে ইম্পেরিক্যাল রিলেশন মানে যেহেতু রেজাল্টটা কার্ল পিয়ারসন অবজার্ভ করেছেন বা তিনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে এই রিলেশনটা স্টাবলিশ করেছিলেন, এর কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নেই, টোটালটা অবজারভেশন বা তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এটা স্টাবলিশ করেছিলেন। তাই আমরা এটাকে বলে থাকি ইম্পেরিক্যাল রিলেশন এবং মিন, মিডিয়ান, মোড। তো আমাদের এখানে যেটা সেন্ট্রাল অফ টেন্ডেন্সি মেজারমেন্টের শেষ হলো থিওরি। পরে আমাদের এর উপর মিন, মিডিয়ান, মোডের কানেক্টেড সব কোশ্চেনগুলো আসবে।